তোর পায়ে হাত রাখিয়া বলে রে যুবক, যৌবনটারে এমনিতে নষ্ট করে দিও না, নিজের আদর্শটা যদি নামাজি বান্দা হিসাবে তৈরি করো, সুন্নতলা বানাও, রাত্রের বেলা ঘুমাইবি, ফজরের সময় উঠে যদি নামাজটা পড়ো, ওরে তোর ক্রিম দেওয়ার প্রয়োজন নাই, ফজরের নামাজটা পড়বি। আমার আল্লাহ বলে ফজরের সময় যে ব্যক্তি নামাজ পড়লো ওরে রিসার্চ করিয়া দেখ, ফজরের বাতাস গায়ে লাগাইবে, আমার আল্লাহ তোর চেহারা এমনি ফর্সা তো বানাইবে, আমার আল্লাহর নূরানি নূর দিয়ে আমার আল্লাহ চেহারা বরকত বানাইয়া দিবি। ফজরের নামাজ পড়িও, নবীর আদর্শ ধরো, নবীর সুন্নাত ধরার লাভ কোথায়? বলে বান্দা, নবীর একজন সাহাবী, কাছের সাহাবী, প্রায় সময় সাহাবীটা নবীর কাছেই থাকতেন, প্রায় সময় নবীর কাছে থাকিয়া সাহাবী নবীর মজমার মধ্যে বসিয়া থাকতেন, নবী মজমার মধ্যে কি বলতেছে সাহাবী বারবার শুনতেন, কান লাগাইয়া শুনতেন, দিনের কান লাগাইয়া বারবার সাহাবী শুনতেন। সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী হযরত সাদ, বলে সাদ সব ধরনের মানুষ দুনিয়ার মধ্যে আছে, মক্কার মধ্যে কিছু মানুষ থাকে, বলে কিছু মানুষ এতই সুন্দর, আবার কিছু মানুষ এতই কালা, বলে বালা, এমন কালা ও বান্দা এত কালো, বলে যেই কালোটা আমরা নাইজেরিয়াদেরকে বলি, বলে অনেক কালো হয়। নবীর সাহাবী সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কালো টাইপের ছিলেন, কিন্তু প্রায় সময় আমার মায়ার নবীর দরবারের মধ্যে প্রায় সময় বসে থাকতেন। বসে থাকার পরে আমার মায়ার নবী একদিন ডাক দিয়া কয়, ও সাহাবী, তোমার প্রায় সময়টা তুমি আমার কাছের মধ্যে থাকিয়া শেষ করে দিতেছি, ওরে সাহাবী বলো, তোমার বিবাহ করার কি কোনো আগ্রহ জাগে না? এই কথা বলার পরে আমার মায়ের নবী ডাক দিয়া কইরে, সাদ, তোমার বিবাহ করার দরকার, তুমি বিবাহ করবা। সাদ ডাক দিয়া কয়, নবী আমার, আমি এত পরিমাণে কালো, মক্কার মধ্যে অধিকাংশ মানুষ আমারে ঘৃণার চোখে দেখে আমারে ঠিক মতন দেখতে পারে না, কিন্তু আপনার সাহাবী সবাই আমাকে খুব ভালো চোখে দেখে, এই জন্য আপনার মজলিসের মধ্যে প্রায় সময় আমি বসিয়া থাকি গো নবী আমার। নবী আমার কেমন মায়ার নবী, নবীর কাছে কালো ফর্সা কোনো ভেদাভেদ ছিল না। আমার মায়ার নবীকে তো এমনি রাহমাতুল লিল আলামিন বলেন না, আমার মায়ার নবী পশুর জন্য যেমন রহমত, আমার মায়ার নবী মানুষের জন্য যেমন রহমত। আমার মায়ার নবী গোটা কুল কায়নাতের জন্য আমার নবী রহমত। নবীর কাছে কালো ফর্সা কোনো ভেদাভেদ ছিল না। আমার মায়ার নবী সাদ রাদিয়াল্লাহু তাআলা মুখে ডাক দিয়া কইলে, সাদ, যেহেতু তুমি আমার মজলিসের মধ্যে পরিপূর্ণভাবে থাকো, পরিপূর্ণভাবে যেহেতু থাকতেছো, তোমারে আমি বলিয়া দেই, তোমার হাতের মধ্যে আমি একটা তোমারে চিঠি ধরাইয়া দেই, চিঠিটা নিয়ে তুমি অমুক সাহাবীর দরবারে তুমি চলিয়া যাবা। ওই সাহাবীর দরবারে যাইয়া আবু আইয়ুব আনসারীর দরবারে চলিয়া যাইবা। আবু আইয়ুব আনসারীর দরবারে যাইয়া এই চিঠিটা তুমি হাতের মধ্যে দিয়া বলবা, আমার নবী আমার এই চিঠিটা দিয়েছে, না আপনাকে বলছেন আমার দরবারে, আপনার দরবারে আসার জন্য আমি আপনার দরবারে আসলাম। এই কথা বলার পরে আবু আইয়ুব আনসারীর মেয়েটা ছিলেন বড় সুন্দরী, মক্কার বড় সুন্দরী একজন নারী। মক্কার সুন্দরী নারীর দরবারে ওই তার বাবার কাছে যাওয়ার পরে ওই বাবা আমার মায়ার নবীর চিঠিটা পড়িয়া দেখতেছেন। আমার মায়ার নবী চিঠির মধ্যে লেখা বললেন, এরে আইয়ুব,
আমি নবী তোমার মেয়ের বিবাহের প্রস্তাবের জন্য এই ছেলেটারে তোমার দরবারে পাঠাইলাম, এই ছেলেটারে তুমি তোমার মাইয়া বিয়া দিয়া আমার কথা কবুল করো। এবার আবু আইয়ুব আনসারী একবার সাহাবীর দিকে তাকায়, ভিতরে যাইয়া একবার মেয়ের দিকে তাকায়, কার সাথে কেমনে বিবাহ দিব এই কথা বলার পরে আবু আইয়ুব দূর থেকে তাকাইয়া দেখতেছে মেয়ের বিবাহ তো দেখবেন সমাজের মধ্যে মাইয়ার যদি বিয়ার প্রস্তাব হয় মাইয়া কি লুকায়া লুকায়া শুনেনি। এবার যখন সাহাবীর বিবাহের প্রস্তাবের কথা মেয়ের সাথে বলতেছে, ওই আবু আইয়ুব আনসারী নিজে নিজে একটু চিন্তা করতে লাগলেন, আমার মেয়ে যেহেতু শুনতেছে আমি তাকে একটু ট্রাই করিয়া দেখি আমার মেয়েটা কেমন, ঈমানদার ঠিক আছে কিনা, তার ঈমান মজবুত কিনা, নবীর প্রতি ভালোবাসা কেমন আমি একটু দেখতে চাই। এই কথা বলিয়া বলিয়া যখন আবু আইয়ুব আনসারী ওই সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, যাও যাও তুমি চলিয়া যাও, এখন চলিয়া যাও, পরে আমি ভাইবা দেখব তোমার সাথে বিবাহ দেওয়া যায় কি যায় না। এই কথা বলার পরে আমার মায়ার নবীর সাহাবী আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, রে সাআদ চলিয়া যাও। সাআদ মন খারাপ করিয়া নিজে নিজে ভাবতে লাগলেন, মক্কার মধ্যে আমার আল্লাহ আমারে এত কালো কইরা পাঠাইছেন, একটা সাহাবীর কাছেও আমি সাআদ ভালো হইতে পারি না। নিজে নিজে মনটা খারাপ করিয়া মলিন করিয়া সাহাবী যখন রওনা হইয়া যায় আর মেয়েটা তার বাবারে ডাক দিয়া কই, বাবা এই সাহাবীরে সাআদ রে তুমি কি বলছো একটু বলবানি। আব্বা জান ডাক দিয়া কয়, মেয়ে আমার তুমি তো অনেক সুন্দরী, তুমি কি ছেলেকে বিবাহ করবা নাকি? বাবা মেয়েকে পরীক্ষা করার জন্য জিজ্ঞাসা করতেছে, ডাক দিয়া কয়, তুমি হলে মক্কার সুন্দরী একজন নারী, তোমাকে কি আমি এই ছেলের সাথে বিবাহ দেব নাকি? ছেলে এত পরিমাণে কালো, দেখতেও বিচ্ছিরি সুন্দর দেখা যায় না। এবার আমার মায়ের নবীর প্রস্তাব অনুযায়ী মেয়েটা ডাক দিয়া কয়, আব্বা জান তুমি কি একটু ভাইবা দেখো নাই এই বিবাহের প্রস্তাব কে পাঠাইছি।